উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার রহস্যজনকভাবে মৃত হয়েছে সাংবাদিক রাজীব প্রতাপের। 18ই সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরের দিন ভাগীরথীর তীরে ভাঙাচোরা অবস্থায় পাওয়া যায় তার গাড়ি, কিন্তু রাজীবকে আর পাওয়া যাচ্ছিল না। রাজীব প্রতাপের পরিবার বলেছে, মৃত্যুর আগে রাজীব একটি ভিডিও বানিয়েছিলেন। সে ভিডিওতে তিনি এমন কিছু বিষয় তুলে ধরেছিলেন যা প্রকাশ্যে এলে বহু প্রভাবশালী মানুষ চাপে পড়তে পারেন। ভিডিও প্রকাশের পর থেকেই তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ। তাদের দাবি এটি মোটেও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। 12 দিন আগে রাজীব প্রতাপ উত্তরকাশীর মেডিকেল কলেজ ও বড় জেলা হাসপাতালের অবস্থা নিয়ে একটি রিপোর্ট করেন। হাসপাতালের চিকিৎসা সেবার ঘাটতি, নোংরা পরিবেশ, মদের বোতল, সে সমস্ত তার ভিডিওর মধ্যে দেখাতো। এরপর 18ই সেপ্টেম্বর থেকে রাজীব প্রতাপ নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে থানায় রিপোর্ট দায়ের করা হয়। তার এক বন্ধু শোভনের সঙ্গে তিনি বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথে বন্ধু নেমে যান। রাজীব নিজের অল্টো গাড়ি নিয়ে এগিয়ে যান। এরপর 19শে সেপ্টেম্বর সেই গাড়ি উদ্ধার হয়। খোঁজ শুরু হয় চারপাশে। খোঁজ চলতে থাকে কয়েকদিন। অবশেষে ভাগীরথী নদীর এক ব্যারেজের তার দেহ পাওয়া যায়। রাজীবের ময়না তদন্তের পর রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজীবের বুক ও পেটে গুরুতর অভ্যন্তরীণ আঘাত পাওয়া গেছে। যদিও শরীরে বড় কোনো বিহিত আঘাতের চিহ্ন নেই, পুলিশের বক্তব্য ঘটনাটি আপাতত দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে পরিবারের দাবি সত্যিটা একেবারেই আলাদা। आते हैं यहाँ पे तो ये देखिए आप, ये ट्रॉमा सेंटर डिस्ट्रिक्ट हॉस्पिटल उत्तरकाशी, इसके ऊपर की ये हालत है। यहाँ के सारे डॉक्टर्स, इस समय क्या बोलूँ, लेकिन यहाँ के जो CMS हो गए, CMO हो गए, ये कभी राउंड पे नहीं आते हैं, कभी इस छत के ऊपर ही आते भी होंगे।